দেশের মোট রপ্তানিজাত চিংড়ির একটি বড় অংশ উৎপাদন হয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরায়। বাগদা ও গলদা চিংড়ি রপ্তানি করে বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই জেলা থেকে। সম্প্রতি দেশের চলমান পরিস্থিতিতে গত এক সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চিংড়ি সরবরাহ বন্ধ রয়েছে। তাছাড়াও স্থানীয় বাজারগুলোতে ক্রেতার সংখ্যা কম, তাই বাধ্য হয়েই কম দামে চিংড়ি বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। কোনো কাস্টমার নাই, কেউ নিচ্ছে না মাছ, কোনো বাইরে মাছ যাচ্ছে না। মাছ এই যে এখন একটু দাম কম, বেচা বিক্রিও কম, এই গাড়ি ঘোড়া বন্ধ, বিদেশে মাছ পাঠাতে পারছিস না। নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আমরা ব্যাংকের থেকে টাকা লেনদেন করতে পারতেছি না। এদিকে বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে চিংড়ি সরবরাহ বন্ধ, তার উপর স্থানীয় চাহিদাও কম থাকায় ন্যায্য মূল্য নিয়ে চাষিরা পড়েছে বিপাকে। আমরা এই মাছ নিয়ে খুব যন্ত্রণায় আছে, বিক্রি হচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না, টাউনে যাওয়া যাচ্ছে না। শহরে আড়তে নিয়ে যাব, কিন্তু সে সুযোগ আমাদের নেই। মাছ ধরার মতো হয়ে গেছে, মাছ সব শীতলেই মারা যাচ্ছে, ওষুধ পানি আনতে পারতেছি না। চলমান এ পরিস্থিতিতে চিংড়ি রপ্তানি করতে না পেরে পাইকারি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। গাড়ি বন্ধের কারণে বিভিন্ন সমস্যার কারণে মাছ রপ্তানি করা সম্ভব হচ্ছে না, যার জন্য অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা পাইকারি ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমন পরিস্থিতিতে চিংড়ির রেণুর সংকটের পাশাপাশি উৎপাদিত চিংড়ি সময় মতো বিদেশে ক্রেতাদের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না। তার উপর ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশিদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বলে জানান এ ব্যবসায়ী। এই চিংড়ি চাষ একে উৎপাদন কমে যাবে, কারণ আমরা সময় মতো রেণু পাইনি, রেণু পোনা পাই না। কক্সবাজার যে মাছটি আসে সেই মাছটি আমরা সময় মতো না পাওয়ার কারণে এরা প্রোডাকশনে একটা হ্যাম্পার হয়েছে। চলমান এ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ব্যবসায়ীদের পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হবে, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।